আত্মহত্যাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। আমাদের জীবনের মূল্য অনেক। আমাদেরকে বেঁচে থাকতে হবে। জীবনে তো কত কিছুই ঘটবে, কত সমস্যা তৈরি হবে। জীবনের পথ চলতে, চলতে অনেক সমস্যাই আমাদের জীবনে বাধা আসবে। কিন্তু সেই সমস্যাকে কাটিয়ে উঠেই আমাদের বেঁচে থাকতে হবে। আমরা চাইলেই আমাদের এই সুন্দর জীবনটা যখন তখন নষ্ট করে যেতে পারি না। আর আপনি যদি একটা বাচ্চার মা হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য অবশ্যই না। আপনি যে বাচ্চাটাকে পৃথিবীতে এনেছেন সেই বাচ্চাটার দায়িত্ব আপনার। ওই বাচ্চাটা কিন্তু নিজের ইচ্ছায় বা একা, একা আসেনি। আপনার মাধ্যমেই সেই বাচ্চাটা পৃথিবীতে আসছে। তার মানে সেই বাচ্চার উপরে আপনার যথেষ্ট দায়িত্ব আছে। ওই বাচ্চা আপনার গাইডলাইনস, আপনার প্রেজেন্স, আপনার ভালোবাসা সব কিছুর হকদার। আপনি তাকে এই পৃথিবীতে এভাবে ফেলে রেখে চলে যেতে পারেন না। একটা বাচ্চা মা ছাড়া যে কতটা অসহায় তা এই ওই বাচ্চাটাই জানে। যেসব বাচ্চাদের মা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, কোনো রোগে মারা যায়, সেগুলো অন্য কথা। সেটা হচ্ছে আল্লাহ এভাবেই তাদের ভাগ্যটা লিখেছে। কিন্তু সেটা আত্মহত্যার মাধ্যমে নয়। আত্মহত্যা করেছেন মানে আপনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন। আপনি আপনার এত সুন্দর একটা বাচ্চাকে রেখে, আপনার পরিবারকে রেখে আপনি মরে যেতে পারেন না। আপনার স্বামী আপনাকে ঠকিয়েছে। বুঝলাম। আপনার স্বামী আপনাকে ঠকিয়েছে। আপনার বাচ্চা তো আপনাকে কিছু করেনি। আপনি কেন বাচ্চাটাকে এত বড় শাস্তি দিবেন? আপনি না থাকলেও হয়তোবা আপনার বাচ্চা পৃথিবীতে বেঁচে থাকবে। কিন্তু তাকে আপনার মতো কেউ ভালোবাসবে না। আপনার মতো কেউ তাকে সহ্য করবে না। মায়ের মতো বাচ্চাকে কেউ সহ্য করে না, কেউ খেয়াল রাখে না। এটাই সত্যি। এজন্য বাচ্চাকে এই পৃথিবীর কঠিন পরিস্থিতির মধ্যে, এই কঠিন পৃথিবীতে একা রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কেন এরকম সিদ্ধান্ত নেবেন? কোনো একটা পরিস্থিতিতে আপনি পড়লেন, আপনার সাথে খারাপ হয়েছে, বুঝলাম। সেটা কাটিয়ে উঠতে হবে বা সেই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। সেটা কখনোই মৃত্যু দিয়ে সলিউশন করা যাবে না। হ্যাঁ, আমি ইকরা আপু আর হচ্ছে আলভির কথা বলছি। ইকরা আপুর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর সে হচ্ছে স্বামীর দ্বারা প্রতারিত হয়েছে। সেজন্য সে পৃথিবী থেকে চলে গেছে। তার স্বামী কিছু একটা করেছিল বা এমন কিছু করেছে ওই সময় ওই ভিডিও কলে, যার জন্য সে এরকম একটা কাজ করতে, রাগের মাথায় এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে ওই বাচ্চাটার কী হবে? রিজিকের কী হবে? রিজিক, সে তো ওই তার মা ছাড়া সে তো অসহায়। তার মা ছাড়া এই পৃথিবীতে কে তাকে এত ভালোবাসবে? কে তার দেখাশোনা করবে? কে তার জন্য এতটা স্যাক্রিফাইস করবে? মা ছাড়া কেউ এত স্যাক্রিফাইস করে? কি মনে হয় আপনাদের? আমি বলব যে জীবনে যখন খারাপ পরিস্থিতি আসবে একটু মাথাটা ঠান্ডা রাখবেন। একটু মাথাটা ঠান্ডা করে বা একটু সময় নিয়ে বা তৎক্ষণাৎ দোয়া দরুদ পড়ে হলেও নিজেকে শান্ত করবেন। বা হচ্ছে রাগের মাথায় কিছু করবেন না। রাগের মাথায় করে ফেলা ভুল আমাদের শুধু নিজের জন্য না, আমাদের সমাজের জন্য, পরিবারের জন্য ক্ষতিকর। আর আত্মহত্যা করা তো মহাপাপ। আত্মহত্যা আপনি চাইলেই আপনি জীবনটা নিয়ে নিতে পারেন না। এই জীবনটা আল্লাহ আপনাকে দান করেছেন। আপনি তার ইবাদতে কাটাবেন, তার জন্য কাটাবেন, আপনার পরিবারের জন্য কাটাবেন। আপনি কেন এরকম একটা কাজ করতে যাবেন? আত্মহত্যা করে আখিরাত তো মানে দুনিয়া গেল, সাথে আখিরাতও নষ্ট হলো। তো এরকম কাজ কখনোই করা যাবে না। আমার যতই কষ্ট হোক, আমি আমার বাচ্চার জন্য বাঁচি। আমার যতই সমস্যা হোক, আমি যখন নিজেকে খুব একা বোধ করি, নিজেকে খুব সমস্যার মধ্যে আছি বোধ করি, তখন আমি আমার সন্তানের জন্য বাঁচি। এই সন্তান আমার শক্তি। এই সন্তানের জন্যই আমি হাসি। এই সন্তানের জন্যই আমার সব কিছু। আমি জানি আমি চলে গেলে এই পৃথিবীতেও সবথেকে অসহায়। তাই যেসব মেয়েদের সন্তান আছে তারা এইসব কথা কক্ষনো ভাববেন না, কক্ষনো না। আপনার বাচ্চাই আপনার বাঁচার শক্তি। বাচ্চার জন্য বাঁচবেন। এই মুখের হাসি, এই ছোট্ট, ছোট্ট এই যে হাত, এই যে এই যে ছোট্ট মানুষটার জন্য বাঁচবেন। আর কি?